ইউজিং ফাইল ডেসক্রিপ্টরস এর স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে শিখব আউটপুট ফাইল ডেসক্রিপ্টর নির্ধারিত করা, ইনপুট ফাইল ডেসক্রিপ্টর নির্ধারিত করা, ফাইল ডেসক্রিপ্টর বন্ধ করা। এটি কয়েকটি উদাহরণের সাহায্যে করি। টিউটোরিয়ালটি অনুসরণ করতে শেল স্ক্রিপ্টিং সম্পর্কে জানতে হবে। না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন। এখানে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স 1204 ওএস এবং গনুহ বাশ সংস্করণ 42। অনুশীলনের জন্য গনুহ বাশ 4 বা তার উচ্চতর সংস্করণ ব্যবহার করা হয়। ভূমিকা দিয়ে শুরু করি। আমরা পূর্ববর্তী টিউটোরিয়ালেই ফাইল ডেসক্রিপ্টর সম্পর্কে শিখেছি। 0, 1 এবং 2 হল stdin, stdout এবং stderr এর জন্য স্ট্যান্ডার্ড ফাইল ডেসক্রিপ্টর। ফাইল ডেসক্রিপ্টর আইও রিডাইরেকশনের জন্য ব্যবহার করা হয়। আউটপুট ফাইলে ফাইল ডেসক্রিপ্টর নির্ধারণের সিনট্যাক্স হল এক্সিসি ফাইল ডেসক্রিপ্টর গ্রেটার দেন চিহ্ন ফাইল নেম। একটি উদাহরণ দেখি। আমাদের কাছে একটি কোড ফাইল fdassign ডট sh রয়েছে। প্রথম লাইন হল shebang লাইন। exec কমান্ড বর্তমান শেল প্রক্রিয়া প্রতিস্থাপিত করে। এটি বর্তমান শেলের জায়গায় কোনো নতুন প্রক্রিয়া তৈরী ছাড়া এক্সিকিউট হবে। আমরা জানি যে 0, 1 এবং 2 হল স্ট্যান্ডার্ড ফাইল ডেসক্রিপ্টর। কোনো নতুন খোলা ফাইলের জন্য আমাদের 3 থেকে 9 পর্যন্ত অতিরিক্ত ফাইল ডেসক্রিপ্টর রয়েছে। এখানে 3 হল ফাইল ডেসক্রিপ্টর। এটি আউটপুটকে output.txt ফাইলে লিখবে। স্ট্রিং ওয়েলকাম টো বাশ লার্নিং output.txt ফাইলে পাঠানো হয়। এটি ফাইল ডেসক্রিপ্টর 3 এর মাধ্যমে সম্পন্ন করা হয়। এটি একটি ফাইলে স্ট্রিং রিডাইরেক্ট করার অনুরূপ। প্রতিটি নতুন স্ট্রিং ফাইলে যোগ হবে। উদাহরণস্বরূপ, আমরা বর্তমান সিস্টেমের তারিখ output.txt ফাইলে যোগ করব। সিনট্যাক্স হল date স্পেস গ্রেটার দেন চিহ্ন এম্পারস্যান্ড চিহ্ন 3। এখানে ফাইল ডেসক্রিপ্টর বন্ধ করি। এই লাইনের পর ডেসক্রিপ্টর output.txt ফাইলে কিছু লিখতে পারে না। এখন কোড এক্সিকিউট করে আউটপুট দেখি। Ctrl Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল খুলুন। লিখুন chmod স্পেস +x স্পেস fdassign ডট sh। লিখুন /fdassign ডট sh। এখন আউটপুট যাচাই করতে লিখুন cat স্পেস output ডট txt। আমরা স্ট্রিং ওয়েলকাম টো বাশ লার্নিং এবং সিস্টেমের বর্তমান তারিখ দেখতে পারি। এখন এডিটরে ফিরে যাই। ডেসক্রিপ্টর বন্ধ হওয়ার জন্য এখন আমি echo লিখব। লিখুন echo স্পেস ডাবল উদ্ধৃতিতে hi উদ্ধৃতির পর স্পেস গ্রেটার দেন চিহ্ন এম্পারস্যান্ড চিহ্ন 3। সেভ এ টিপুন। আবার স্ক্রিপ্ট এক্সিকিউট করে দেখি কি হয়। টার্মিনালে আপ অ্যারো কী দুইবার টিপে পূর্ববর্তী কমান্ড fdassign ডট sh আবার কল করুন। এন্টার টিপুন। আমরা একটি এরর দেখি, ব্যাড ফাইল ডেসক্রিপ্টর। এই এরর ঠিক করি।
এডিটরে ফিরে আসি। আমি কোডের শেষের লাইন মুছে ফেলবো এবং এটি ডেট কমান্ডের নিচে পেস্ট করব। সেভ এ টিপুন। আবার কোড এক্সিকিউট করি। টার্মিনালে পূর্ববর্তী কমান্ড fdassign sh আবার কল করুন। এন্টার টিপুন। এখন output.txt ফাইল খুলি। লিখুন cat স্পেস output ডট টিএক্সটি। আমরা আউটপুট দেখি। স্ট্রিং hi শেষে প্রদর্শিত হয়েছে। এখন আমরা ইনপুট ফাইলে ফাইল ডেসক্রিপ্টর নির্ধারিত করব। একটি উদাহরণ দেখি। আমাদের কাছে fdreadsh নামে একটি ফাইল রয়েছে। এখন এটি দেখি। এটি হল exec কমান্ড। এখানে আমরা output.txt ফাইল পড়ব। exec 3 লেস দেন চিহ্ন output.txt লাইন পড়ার জন্য ফাইল খুলবে। cat কমান্ড ফাইলের বিষয়বস্তু প্রদর্শন করবে। অবশেষে ফাইল ডেসক্রিপ্টর বন্ধ করি। এখন এই স্ক্রিপ্ট এক্সিকিউট করি। টার্মিনালে প্রম্পট মুছে ফেলি। লিখুন chmod স্পেস +x স্পেস fdread ডট sh। লিখুন fdread ডট sh। আমরা টার্মিনালে আউটপুট দেখি। output.txt ফাইলের বিষয়বস্তু প্রদর্শিত হয়েছে। আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। স্লাইডে ফিরে আসি। সংক্ষেপে এখানে শিখেছি: আউটপুট ফাইল ডেসক্রিপ্টর নির্ধারিত করা, ইনপুট ফাইল ডেসক্রিপ্টর নির্ধারিত করা, ফাইল ডেসক্রিপ্টর বন্ধ করা। এখন ফাইল ডেসক্রিপ্টর ব্যবহার করে test.txt ফাইলে কয়েকটি লাইন যোগ করুন। ফাইল ডেসক্রিপ্টর দ্বারা ফাইলের বিষয়বস্তু প্রদর্শন করুন। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি মাহর্দ এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। এই স্ক্রিপ্ট ফসি এবং স্পোকেন টিউটোরিয়াল দল তৈরি করেছে। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।